রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে প্রতিমা। পূজা উপলক্ষে নেত্রকোনা দুর্গাপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দেবী সরস্বতীর আরাধনার জন্য প্রতিবছর মাঘ মাসের পঞ্চম তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এবার আগামী 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে এ পূজা। সরজমিনে দেখা যায় দুর্গাপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী 10 ভুজা মন্দিরে চলছে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে তৈরি করছেন ছোট বড় বিভিন্ন আকৃতির প্রতিমা। মূলত মাঘ মাসের শেষ দিকে আমাদের সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এটি মূলত বিদ্যার প্রতীক, বিদ্যাদেবীর আরাধনা করা হয়। আর এই উৎসবকে কেন্দ্র করে মূলত ছাত্রছাত্রী যারা আছে তাদের মধ্যে একটা উৎসাহ পরিবেশ বিরাজ করে। আশীর্বাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীর মানুষরা মুখিয়ে আছেন অর্চনা করার জন্য। আমরা প্রতি বছরই মা সরস্বতী পূজার আয়োজন করে থাকি। আমাদের দুর্গাপুরে বিভিন্ন ক্লাব, বাসা এবং মন্দিরেও সরস্বতী পূজার আয়োজন করা হয়। প্রতি দীর্ঘ 1 বছর পর মা সরস্বতী আমাদের মাঝে ফিরে আসেন। আমরাও অধীর আগ্রহে থাকি কবে পুজোটা আসবে। আমরা মায়ের কাছে একটাই আশা করি যে আমাদের যাতে মা বিদ্যা দেন, বুদ্ধি দেন, যাতে আমরা ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরো ভালো কিছু করতে পারি। সরস্বতী মা বিদ্যার দেবী, আমরা এই পূজার জন্য অধীর আগ্রহী আছি। এই পূজা, এই সরস্বতী মার কৃপা পেলে আমরা বিদ্যা লাভ করতে পারি। এদিকে প্রতিমা কারিগররা জানান, এবছর ছোট বড় মিলিয়ে প্রায় 150টি প্রতিমা তৈরি করেছেন। মাটি সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় এসব প্রতিমা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রতিমা তৈরি করছি 150টার মতো। প্রতিমা তৈরি করতে আমরা যে খাট, বাঁশ, বন, সুতলি, মাটি এগুলা তৈরি করা হয়। আমাদের পেশা হলো এটাই, এই প্রতিমার কাজেই করি সারা বছর। আমাদের উন্নয়নটা হচ্ছে ওইটা নিয়ে আমরা সংসার চলাফেরা। অনুমান আমরা প্রতিমাটি বিক্রি করতে পারলে সবগুলা প্রায় 70-80 হাজার টাকার মতো আমরা বিক্রি করতে পারবো। কারিগররা বলছেন প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে, কয়েকদিনের মধ্যে শুরু হবে প্রতিমা বিক্রি। এই কাজ আমাদের মাঘ মাসে আপনার এই পূজাটা হয়। আমাদের কাজ করতে করতে আমাদের মাসখানি আগেই রং ধরতে হয়, তার আগে কমপ্লিট করে দিতে হয়। ক্রেতারা নিতে আসে, কেউ নিয়ে যায়, অর্ডার দিয়ে যায়, বুঝছেন। আমাদের এইভাবে চলে যায়। এখন আমাদের রঙের কাজ চলতেছে, এখন আমরা রং করছি, আর 2-3 দিন লাগতে পারে রঙের কাজ, তারপরে মূর্তি বিক্রি হবে। এবার প্রতিমা তৈরিতে তুলির পাশাপাশি ব্যবহার করা হয়েছে মেশিন, যার কারণে কমেছে সময়ের অপচয় এবং সেই সাথে কমেছে কারিগরদের কাজ। আমরা আগে যে ব্রাশ তুলি দিয়ে ব্যবহার করতাম, ব্রাশ তুলি দিয়ে রং দিলে মানে রংটা ফিনিশিং হইব তো কম, কিন্তু এই মেশিনে কিন্তু আমরা রংটা করাতে ফিনিশিং হয় বেশি, আর কাজটা আমরা সহজ হয়, রং দিতেও ভালো, সব দিক দিয়ে মানে কাজে মানে এগিয়ে থাকে। প্রতিমা কারিগররা জানান, আগের মতো প্রতিমা বিক্রি করে তেমন আয় হয় না। সংসার তো আমরা যেহেতু এই কর্ম শিখছি, এটা দিয়ে আমরা একবার চলে যাইতে পারি। অনেক দিন তো মানে পরিস্থিতির দিকে আমরা মানে প্রতিমার দাম অনেক কমে যাইতেছে। আগে বড় বড় প্রতিমা বানাইছে, এই জায়গায় প্রতিমাও কম হয়েছে। প্রতি বছর 8টা-9টা বড় বড় প্রতিমা হয়েছে ক্লাবের। এই বছর প্রতিমা মোটা 3টা ক্লাবের পাইছি। এবছর মজুরিও কম। আর যেটি পাশাপাশি যেটি ব্যস্ত আমার 3,000-4,000 টাকা এবছর অনেক রেটও কম আছে। আমাদের এই রোজগারটা হলো এখন সরস্বতী পূজাই হয়, আর এক হলো আশ্বিন মাসে দুর্গা পূজায় কোন রকম চলে ফিরে যাইতে পারি আর। বিদ্যা দেবীর আরাধনায় সরস্বতী পূজা হয়ে উঠবে এক মিলন মেলা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। আল নোমান শান্তের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।